এখন সকাল 11:30। এখন চলে এলাম জলখাবার করতে। আর পাউরুটি নিয়ে এসেছি, তো টোস্ট করে দেবো। তো বেসন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আজকে টোস্টটা করেছি। তো চিন্টুকে আর তোমার দাদাকে দিয়ে দিয়েছি। চিন্টু টেবিলে বসে খাচ্ছে, তোমার দাদার যে জায়গা এই জানালার পাশে বসে খাচ্ছে। আর আমার জন্যে আমি বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, তার আগে আমি সবজি কাটছিলাম। তা সবজি কাটতে কাটতে কিন্তু আমি কাটা বন্ধ করে দিয়ে আমি জলখাবারটা করতে গিয়েছি। আর 11:15 বাজে, তো আমি স্নানটা করেও নিয়েছি তাড়াতাড়ি। তো স্নান করে আমি চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখো বাকি টোস্ট হয়ে গেছে। এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি প্রেসারে। তো বন্ধুরা গুড মর্নিং, বড়দের প্রণাম জানিয়ে ছোটো ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ নিলাম। সবাইকে আমার জয়গুলো জানালাম। বন্ধুরা আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা সাথে আগে দেখতে থাকো সারাদিন কী কাজ করছি, রান্না বান্না থেকে সমস্ত কাজ যেগুলো আমি সাধারণত আমরা ব্লগে করে থাকি বা আমরা সারাদিন ঘরে কাজকর্ম করি, সেটাই তোমার সঙ্গে শেয়ার করবো। কেউ স্কিপ করে ভিডিও না, ফুল ওয়াচ করো, আশা করি ভালো লাগবে। এখন হয়তো আমাকে এরকম একদিন দুদিন গ্যাপ দিয়ে ভিডিও দিতে হবে, প্রতিদিন হয়তো ভিডিওটা আমি দিতে পারবো না। তো চলো, চালটা ধুয়ে রেখেছিলাম, আরও দুবার ভালো করে চালটা ধুয়ে নিলাম। আর এদিকে প্রেসারের ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখলাম। চান এখন রান্না করে তারপর গা ধোবো। একবার স্নান করে নিয়েছি, তোমার দাদা হচ্ছে স্নান করেছো, স্নান হয়ে গেছে, কেউ বলবে দেখো অবস্থা। স্নান টান করে আমরা গল্প করবো, তুই পর, আমি শুনবো কিন্তু বললাম। একে গরম চিৎকার করাস না, ভালো লাগছে না। তো চলো, ওরা তো খেয়ে নিয়েছে, এখন আমি রান্না বসালাম, বসিয়ে আর আমি তার একটু খাই, খিদেও পেয়ে গেছে। আর ঘাড়ে না চুলগুলো পড়ছে, মানে সেই সরসর করছে, বিরক্তি লাগছে। আর এখন তোমার দাদা, তুমি কী কাটবে? কুঁদরিগুলো কাটে, কুমড়োগুলো কাটে। আর এই সন্দেশ একটা। এখন চলে এলাম রান্না করতে। তো চলো, কড়ার মধ্যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি, এখন ভাজাও হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর কি বলতো, রান্না করবো হয়েছিলাম একরকম, আর রান্না হচ্ছে আর একরকম। তো এটা পুরোপুরি তোমার দাদারই একখানা আর কি ভুলের জন্য এটা হয়েছে। তো চলো, রান্না করবো বলে মানে মুড়ি ঘন্ট করবো বলে ও মাছের মাথাটা নিয়ে এসছে শখ করে। তো মুড়ি ঘন্টতে তো চাল দিতে হয়, ও সেই চালটা না ভিজিয়ে ও ডালটা ভিজিয়ে দিয়েছে। তো চলো, এখন চালও ঘরে, আমি তো রান্না করতে গিয়ে দিলাম যে কী রান্নাবে, বলে মুড়ি ঘন্ট। তা আমি বললাম যে মুড়ি ঘন্ট করে তো চাল দরকার। তো চলো, যখন চালটা নেই আমার গোবিন্দভোগ চাল, তো আমি এই ডালটা দিয়ে আমি এখন মাছের মাথা দিয়ে ডাল তৈরি করবো। মাছের মাথা দিয়ে ডালও খুব ভালো লাগে। আর এদিকে দেখো তোমার দাদা আমাকে হেল্প করছে, রসুন ছাড়িয়ে দিচ্ছে, তারপর একটু টুকটাক করে যে সবজিগুলো আছে সেগুলো কেটে দিয়েছে। তা আমার এদিকে ভাতও হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। তো চলো, কড়ার মধ্যে আমি তেজপাতা দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে আমি মাছের আর কি মাথা দিয়ে ডালটা করে দেবো, মুগ ডাল। ওদিকে পেঁয়াজ ফোড়নটা দিয়ে দিয়েছি, গ্যাস কমিয়ে ভাজা করতে দিয়েছি। এদিকে আমি দেখো একটু আদা রসুন আর একটু জিরে একসঙ্গে বেটে নেব। আর তোমার দাদা এদিকে আমার এই যে বললাম সবজি কেটে দিচ্ছে একটু। তো আমার এদিকে মশলা বাটা আছে, আমি চলে এলাম আবার রান্নাঘরে। তো চলো, মশলা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তার আগে টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে, টমেটো পেঁয়াজ, ঠিক আছে, জিরে, গোটা জিরে আর কি ফোড়ন দিয়ে, একটু সবজি লঙ্কা দিয়ে এই ডালটা আর কি বানাবো মাছের মাথা দিয়ে। তো বন্ধুরা আমি ফোড়নে দিয়েছিলাম ডালে আর কি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর মশলার মধ্যে দিয়েছিলাম একটু পেঁয়াজ দিয়েছিলাম, আদা রসুন বাটা দিয়েছি, টমেটো দিয়েছি, ঠিক আছে, একটু জিরে।
তো চলো মশলা কষা হয়ে গেছে। আমি এখন ডালটা তুলে রেখেছিলাম প্রেশার থেকে আলাদা করে গামলির মধ্যে আমার সুবিধার জন্যে। তো চলো আমি অল্প অল্প করে ডাল দিয়ে এখন এই ডালটা করে ফেলছি। আর এখন দেখো ডালটা ফুটে গেছে, আর এখন মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা রইল। তো বন্ধুরা চলো, আমার ডাল হয়ে গেছে, আর আমি এইভাবে মাছের মাথা দিয়ে ডালটা করলাম। পরে একটা কাঁচা লঙ্কা এমনিই দিয়ে দিলাম, যদি তোমার দাদা বা আমি খাই। তো চিন্টু খুব একটা ঝাল দিলে তো খেতে পারবে না, চিন্টুর কথা ভেবেই অ্যাড করলাম। আর ওই যে দেখতে পাচ্ছ মাছের তেল রয়েছে একটু, ওইটা দিয়ে একটা আবার চচ্চড়ি বা কিছু একটা করবো। তো চলো দেখতে ভিডিও। তো বন্ধুরা, পরে একটু গরম মশলা দিয়েছিলাম, তোমার সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। এদিকে আমার রান্না হয়ে গেছে, তোমার মানে পরের তরকারিটা তোমার সঙ্গে শেয়ার করলাম না, রান্না হয়ে গেছে। আর এখন আমি যে বাসনগুলো পড়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি, নিয়ে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে আমি স্নান করতে গাটা ধোয়া, স্নান করবো না। কী বলতো, এমনি মাথার চুলটা ভিজে রয়ে গেছে, তার মধ্যে আবার যদি আমি স্নান করি তো সারাক্ষণই মাথা চুলটা আর কি ভিজে থাকে। আর কী বলতো, এর ফলে না মাথার চুলকাতে থাকে, এটা বীভৎস গন্ধ হয়ে যাচ্ছে। তো একদিন দুদিন ছাড়া ছাড়াই কিন্তু আমাকে আবার শ্যাম্পুটা করতে হচ্ছে। আর যতভাবে মাথা ভিজে স্নান করবো না, কিন্তু এই গরমে থাকতেও পারছি না। আর কী বলতো, সকালে না আজকে হনুমানের দল বিশাল একটা ক্ষতি করে দিয়ে গেছে আমাদের। কী বলতো, আমাদের যে জলের পাইপটা আছে না, যে ছাদের উপরে ট্যাঙ্কে, এমন লাফিয়ে পড়েছে ওর মধ্যে, পুরো পাইপটাকে ফাটিয়ে দিয়েছে। আর সকালে পাম্প ছাড়তে আমি দেখলাম হুড় হুড় করে জল পড়ে পুরো ছাদ ভেসে গেছে। দুবার, আমি একবার করেছি, তারপর আমি চলে গেছি। আবার পাশে বাড়ি যে দাদা, উনিও একবার চালিয়েছে। তো 15 মিনিট পর দেখছে ছাদে জল, এতটাই জলে পড়ে গেছে। আর এই গরমের সময় জল নষ্ট হলে কী গায়ে লাগে বলো তো। আবার মিস্ত্রিকে এনে পরে সারানো হলো। তো চলো, আর এখন একটু অসুবিধা আমার, তার মধ্যে আবার কী বলতো 190 টাকা না 75 টাকা করে দিতে হয়েছে। তো যাই হোক, কী করবো, আমি তাই চিন্টু একটু রাগারি করছে। ও তো বাচ্চা বুঝতে চাই যে হনুমান কেন করলো মা এরকম। তাই আমি ভাবছি হনুমান তার মানুষের মতো না, যে তাদের বুদ্ধি আছে যে মানুষ কোনটা করলে ক্ষতি হবে ভালো হবে, তারা অবলা প্রাণী। তো যাই হোক বন্ধুরা, এখন ওরা কিন্তু খুবই উৎপাত বাড়িয়েছে হনুমানগুলো, প্রত্যেকেরই কিছু না কিছু এটা কিন্তু ক্ষতি করেই চলেছে। তো চলো, আমার স্নান হয়ে গেছে। আবার ভেবেছিলাম স্নান করবো না, কিন্তু আবার স্নান করলাম, করে এখন পুজো দিচ্ছি। আর এদিকে তোমার দাদা কিন্তু খেতে বসে গেছে। তোমার দাদা করলাম তুমি তাই টেবিলে বসে খাও, আমি ঘরে পুজো দিচ্ছি, আর এখানটা খেও না। তো চলো, তোমার দাদা খাচ্ছে আর আমি এইদিকে পুজোটা করে নিচ্ছি। চিন্টু খায়নি, চিন্টু আমার জন্য অপেক্ষা করছে। এই ডাল করেছি আমি, আর এইটা করেছি তো মাছের একটুখানি তেল মতো ছিল সেটা দিয়ে তরকারি, আর এখানটা ভাত। তো চলো, আমি এখন চিন্টু ভাতটা বেড়ে নিই, আর খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে। তো চলো, এখন সন্ধে গেছে আর সব ঘরে লাইটগুলো জ্বেলে দিয়েছি। কি হলো? হ্যাঁ, মাথায় ধাক্কা গেছিস? কি করে? মাথা মোচ ভালো করে, ঠান্ডা লেগে যাবে, মাথা মোচ। তো বন্ধুরা, এখন চলে এলাম একদম রাত্রির 10টায়। তো চলো, ডালটা ছিল সকালে, সেই ডালটা গরম করে দিলাম। আর আমাদের ওবেলা যে ভাত আছে, ওই ভাত আর ডাল দিয়ে চালিয়ে দেবো। রাতে যেহেতু আমি রান্নার ঝামেলা খুব রাখি না বা করি না, যেহেতু আমার বেলায় রান্না, তো রাত্রে চলে যায়। আর দুবেলা রান্নাটা আমি করে রাখি। খুব ভুল ভবিষ্যতে যখন একটু খাবার কম পড়ে যায়, তখন আমাকে রান্না করতে হয়। আর শাশুড়ি মায়ের জন্য আমি মুড়ি ভেজে নিলাম, মা বললে যে মুড়ি ভাজা দিয়ে আজকে তেল দিয়ে, তো মুড়িটা ভেজে নিলাম। আর এখন দেখো শাশুড়ি মাকে দিয়ে এলাম, দিতে এসেছি। চিন্টু পড়ছে। আর বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, মঙ্গল থেকো। দেখো অন্য কোনো ভিডিওতে। গুড নাইট।